ইসলামী ব্যাংকের দিকে নজর দিয়েছেন, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাজ আপনাদের কখনো ক্ষমা করবে না। বাংলাদেশের ইসলামী ব্যাংকের কোটি কোটি আমানতকারীর তাদের যে গচ্ছিত আমানত, এই কোটি কোটি গ্রাহকের আমানত রক্ষা করার জন্য আজকে আমরা এখানে সংঘবদ্ধ হয়ে আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আজকের আমরা বলতে চাই, এই ইসলামী ব্যাংকে শ্রমিকের হাজার হাজার শ্রমিকের ঘাম জমা রয়েছে। এই ইসলামী ব্যাংকে প্রবাসীদের টাকা গচ্ছিত রয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন ব্যবসায়ীর আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা এখানে জমা রয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ এটা এমন কোনো ব্যাংক নয় যেটার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনীতির কোনো ক্ষতি হয়, বরং এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা যে সমস্ত সচল রয়েছে, ইসলামী ব্যাংক পিএলসির মাধ্যমে সেই সমস্ত চাকাকে সফল করার জন্য ইসলামী ব্যাংক ভূমিকা রাখছে। এই ব্যাংক দেশ এবং জাতির স্বার্থে ভূমিকা রাখছে। অতএব আজকের আমরা ঈদুল আজহার পূর্ব মুহূর্তে এই অবস্থায় আমরা এখানে দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু আজকের ব্যাংক কর্তৃপক্ষ তাদের অসৌজন্যমূলক আচরণের কারণে আজকে সাধারণ গ্রাহকরা তাদের চাকরি বাকরি, শ্রম, কাজকর্ম সব কিছু বাদ রেখে ইসলামী ব্যাংকে বাঁচানোর জন্য আজকে এই রৌদ্রের মধ্যেও আমাদেরকে উপস্থিত হতে হয়েছে। অতএব আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, যে সমস্ত কুচক্রী মহল, এসালমদের মতো রক্তচক্ষু এই গ্রাহক সমাজ, আমরা তাদেরকে কখনো পরোয়া করি না এবং ভয় করি না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানিয়ে দিতে চাই, যে সমস্ত রক্ষচক্ষু এবং ব্যাংক ডাকাতরা ইসলামী ব্যাংকের দিকে নজর দিয়েছেন, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাজ আপনাদের কখনো ক্ষমা করবে না। আমরা অতি সত্বর এই হটকারী জুবাইদুর রহমানকে বলতে চাই, আপনি বোর্ড মিটিং এর সিদ্ধান্ত যে বারবার পরিবর্তন করছেন, বারবার সময় পরিবর্তন করছেন, এর মধ্য দিয়ে আপনাদের পিঠের চামড়া বাঁচানো সম্ভব হবে না। আমি সর্বশেষ বলতে চাই, ঈদুল আজহা সামনে, আপনি যে আচরণ আমাদের সাথে করছেন, আমার মনে হয় কোটি কোটি গ্রাহক যদি বদ্দোয়ার নজরে আপনার দিকে তাকায়, তাহলে এই ঈদে বাড়ি যাওয়ার মধ্যেও আপনার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। অতএব আল্লাহর সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। আমরা বলতে চাই, আপনি ইসলামী ব্যাংকের সাথে গাদ্দারি না করে অতি সত্বর ওমর ফারুক সাহেবকে সসম্মানে তার জায়গায় বসানোর ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ বলতে চাই, ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাথে এই আচরণ যদি অব্যাহত থাকে, অতি সত্বর আমরা মহানগর, জেলায় জেলায়, থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে এবং বিশেষ করে ঢাকার এই যে হেড অফিসের সামনে আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী দিনে আপনাদের সকল প্রকার কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে